জিরো ভিউ প্রবলেম বা ইনঅথেন্টিক কন্টেন্ট প্রবলেমে যারা ভুগতেছেন যে আপনাদের ভিডিওতে ইনঅথেন্টিক কন্টেন্ট আসতেছে অথবা জিরো ভিউ প্রবলেম, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের ভিডিওতে জিরো ভিউ প্রবলেমটা সলভ করতে পারেন এবং কিভাবে আপনার কন্টেন্টটা ইনঅথেন্টিকের জন্য আপনার মনিটাইজেশন চলে যাচ্ছে এই প্রবলেমটা সলভ করব। তো আমরা প্রথমে জানবো যে জিরো ভিউ প্রবলেমটা কেন আসে। আসলে জিরো ভিউ প্রবলেমটা আসার কয়েকটা কারণ আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে আমরা যখন ইউটিউব চ্যানেল শুরু করি তার প্রথম দিকে আমাদের ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে আমরা ভিডিও দিই। তো ভিডিও দেওয়ার কারণে আমাদের ইউটিউবের কাছে যথেষ্ট পরিমাণ ডেটা থাকে না। তো এই ডেটা না থাকার কারণে ইউটিউব বুঝতে পারে না যে আপনার ভিডিওটা কাদের কাছে পাঠাবে। তো এই জন্য কিন্তু মূলত আমাদের জিরো ভিউ প্রবলেমটা আসে। তো এই প্রবলেমটার সমাধান কি? আপনি যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, আপনি খোলার সাথে সাথেই সেই চ্যানেলে ভিডিও আপলোড করবেন না। এটা হচ্ছে প্রথম জিনিস, যে আপনি ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথেই আপনি সেখানে ভিডিও আপলোড করবেন না। আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন বা একটা নতুন জিমেইল খুললেন, জিমেইল খুলে আপনি সেটাকে একটু রেস্ট দিবেন। মানে একটা জিমেইল নতুন খুললেন, ধরেন একটা জিমেইল নতুন খোলা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে সেই জিমেইলটাতে আপনি মিনিমাম 10 দিন 5 দিন সময় দিবেন। মানে জিমেইলটা খোলার পরে একদম চ্যানেল খোলা দরকার নাই, 10 দিন বা 5 দিন সময় দিলেন। দেওয়ার পরে ওই চ্যানেলটাতে আপনি একটা কাজ করবেন, সেই জিমেইলটাতে একটা চ্যানেল খুলবেন। মানে একটা জিমেইল খোলা হয়ে গেলে সেটাকে সময় দেবেন, একটু সময় দেওয়ার পরে সেটাতে একটা চ্যানেল খুলবেন। খোলার পরে আপনি যে কন্টেন্ট নিয়ে কাজ করবেন, সেটা হতে পারে এআই নিয়ে, হতে পারে আপনার ইসলামিক হিস্ট্রি, হতে পারে ইউএসএ অডিয়েন্সের জন্য ভিডিও বানাবেন। তো এই নিচটার উপর আপনি কিছু ভিডিও দেখবেন, রেগুলার 2-4টা ভিডিও দেখতে থাকবেন এবং আপনি কিছু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাতে ইউটিউব বুঝতে পারে এটা কোনো বট ইউটিউব চ্যানেল না, এটা একটা অরিজিনাল ইউটিউব চ্যানেল। দেন এভাবে আপনি যখন 1 সপ্তাহ বা 15 দিন বা 10 দিন কাজ করবেন, তখন ইউটিউবের কাছে মোটামুটি একটা ডেটা থাকবে। দেন যখন আপনি কাজ শুরু করবেন, তখন কিন্তু আপনার ইউটিউব খুব সহজেই আপনার চ্যানেলটা মানুষের কাছে দিবে এবং মোটামুটি মানুষের কাছে পৌঁছাবে। এটা হচ্ছে আপনার জিরো ভিউ প্রবলেম সলভ করার একটা কারণ। আমি আপনাদেরকে আরও কারণ শেয়ার করতে পারি, কিন্তু আজকের ভিডিওতে আমি 2টা জিনিস সলভ করব। সো আমি আপনাদেরকে বেশিরভাগ যে প্রবলেমটা হয় আপনাদের, এই জিনিসটাই করে থাকেন আপনারা, এদের জন্য কিন্তু আপনাদের জিরো ভিউ প্রবলেমটা বেশি আসে। তো প্রথমত আপনাদেরকে এটা শেয়ার করলাম। এখন আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব, যে ইনঅথেন্টিক কন্টেন্টের জন্য অনেকে চ্যানেল আপনারা মনিটাইজ হওয়ার পরে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যাওয়ার পরে সেটা আবার ডিমনিটাইজ করে দেয় ইউটিউব। তো আসলে আমাদের বুঝতে হবে যে ইনঅথেন্টিক কন্টেন্টটা কী। আমরা জিনিস জানি যে অথেন্টিক মানে হচ্ছে একটা অরিজিনাল জিনিস। তো যখন আমরা একটা অথেন্টিক কন্টেন্ট বানানোর জন্য কিন্তু আমাদের একটা অরিজিনাল স্ক্রিপ্ট প্রয়োজন। তো স্ক্রিপ্টটা আমরা কোথায় পাই? আমরা যখন এআই ছিল না, তখন কিন্তু আমরা নিজেরা স্ক্রিপ্ট রাইট করতাম, তাই না? তো এখন কিন্তু এআই সুবাদে আমরা কিন্তু নিজেরা স্ক্রিপ্ট রাইট করতে পারছি না, বা আমরা নিজেরা স্ক্রিপ্ট রাইট করি না। তো কী করি? আমরা চ্যাটজিপিটিকে একটা আইডিয়া দিই, কপি পেস্ট করে ভিডিও বানাই। তো আমার মতো হাজার মানুষ চ্যাটজিপিটিকে আইডিয়া দিচ্ছে। তো যখন হাজার মানুষ দিচ্ছে, হাজার মানুষকে কিন্তু চ্যাটজিপিটি একই রেজাল্ট দিচ্ছে। তো এই যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে বা ম্যাসিভ হয়ে যাচ্ছে, অনেকেই একই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাচ্ছে, তখন কিন্তু ইউটিউব খুব সহজেই বুঝতে পারে যে এটা একটা এআই কন্টেন্ট বা ইনঅথেন্টিক কন্টেন্ট, মানে কোনো একটা অরিজিনাল অথেন্টিক কোনো কন্টেন্ট না। তো এই জন্য ইউটিউব আপনার সেই ভিডিওটাকে কিছুদিন যাওয়ার পরে অটোমেটিকলি ডিটেক্ট করে ফেলে যে এটা একটা ইনঅথেন্টিক কন্টেন্ট, এটাকে মনিটাইজেশন দেওয়া যাবে না। তো এই যে আপনারা প্রবলেমটা করতেছেন, বা আপনারা এআই দিয়ে স্ক্রিপ্ট রাইট করার পরে আপনাদেরকে ইনঅথেন্টিক কন্টেন্ট আসতেছে, এটা সলভ করার কারণটা কি, বা সলভ কীভাবে করবেন? তো এটা সলভ করার অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে আমরা যে ওইটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের এআই দিয়ে স্ক্রিপ্ট রাইট করবো, কিন্তু এআই দিয়ে যাতে বুঝতে না পারে যে এটা এআই দিয়ে স্ক্রিপ্ট রাইট করা। তো এই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। তো আজকের ভিডিওতে জাস্ট আমি ইনফরমেশন দিচ্ছি। নেক্সট একটা ভিডিওতে আপনারা যদি চান, আমাকে কমেন্ট করুন ইনঅথেন্টিক লিখে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের একদম পিসিতে নিয়ে একদম ডিটেলসে দেখাইয়া দিব কীভাবে আপনাদের স্ক্রিপ্টটাকে একদম এআই থেকে লিখে সেটাকে একদম হিউম্যানালাইজ করা যায়। একদম রেডি টু পেস্ট করে দেবো যে একটা হিউম্যান স্ক্রিপ্ট কীভাবে হয়, একটা এআই স্ক্রিপ্টকে কীভাবে আমরা হিউম্যান স্ক্রিপ্ট বানাতে পারবো, এটা দেখাবো। জাস্ট আজকে ইনফরমেশন দিয়ে রাখলাম। যদি আপনারা চান যে আমাদের ইনঅথেন্টিক কন্টেন্ট যদি না আসে আমাদের ভিডিওতে সেটা সলভ করার, তাহলে আপনারা অবশ্যই ইনঅথেন্টিক লিখে কমেন্ট করুন। তাহলে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওটাতে প্র্যাকটিক্যালি কীভাবে আপনাদের ইনঅথেন্টিক যদি না আসে এবং এআই থেকে স্ক্রিপ্ট লেখার পরে সেটাকে যদি ইনঅথেন্টিক কন্টেন্টের না আন্ডারে পড়ে যায়, সেটা কীভাবে সলভ করা যায় সেই জিনিসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জাস্ট আমি আপনাদেরকে একটু ইনফরমেশন দিলাম। তো আজকে যেহেতু দেখতে পাচ্ছেন খোলামেলা ময়দানে ভিডিও করতেছি, তো নেক্সট ভিডিওটা অবশ্যই স্টুডিওতে করবে এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে এই প্রবলেমগুলো সলভ করা যায়। তো ভিডিওটি যদি আপনারা পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং কমেন্ট করে আমাকে জানান নেক্সট ভিডিওটাতে কীভাবে আমরা ইনঅথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করবো, বা ইনঅথেন্টিক কন্টেন্ট যদি না আসে সেটা কীভাবে করতে হয়, এবং আমরা একটা এআই দিয়ে স্ক্রিপ্ট লেখার পরে সেটাকে কীভাবে আমরা একদম অরিজিনাল স্ক্রিপ্ট বানাতে পারবো, একদম হিউম্যানালাইজ করতে পারবো, সেটা নিয়ে যদি ভিডিও চান, তাহলে অবশ্যই ইনঅথেন্টিক লিখে কমেন্ট করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।